আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা হিজাব টিউটোরিয়াল ভিডিও। হিজাব টিউটোরিয়াল দেখে যারা ভিডিওটা স্কিপ করে চলে যাবে তাদেরকে বলছি একদম যেও না, কারণ আজকের হিজাব টিউটোরিয়ালটা খুব সুন্দর হতে যাচ্ছে। মানে বর্তমান ট্রেন্ডের সাথে মিল রেখে আর কি হিজাব টিউটোরিয়ালটা করার চেষ্টা করেছি আমি। এভাবে দেখি এখন অনেকেই হিজাব বাঁধে, বাট আমরা তো হিজাব বাঁধা দেখে ওটা বুঝতে পারি না যে কিভাবে কি করলে এভাবে বাঁধা যাবে। তো আমি তোমাদের সাথে ওটাই শেয়ার করার চেষ্টা করছি যে কিভাবে বাঁধলে এভাবে হবে আর কি, ওইরকম সুন্দর হবে। তো প্রথমে তোমরা দেখতে পেয়েছো আমি একটা ব্রুজ নিয়ে গলার নিচে মেরে দিয়েছি, মানে গলার নিচে হিজাবে মেরে এটাকে সেট করে নিলাম। তারপর মাথার উপরে একটা পিন দিয়ে আলপিন দিয়ে আর কি আমি এটাকে সেট করে দিলাম। আমি হিজাবের উপরে সাইডটা এভাবেই সেট করি, তোমরা জানি না কীভাবে করো, তোমরা যেভাবে করো ওভাবেই করতে পারো চাইলে, বাট আমি এইভাবে করি, তোমরা চাইলে এভাবেও করতে পারো। আচ্ছা, তো প্রথমে এখানে তোমরা এখন এটা লক্ষ্য করো যে আমি একটা সাইডে কিন্তু একটু হিজাব কম নিয়েছি আর কি, আর আরেকটা সাইডে একটু বড় করে নিয়েছি। তোমাদেরকে প্রথমের দিকে দেখিয়ে দিয়েছিলাম, আর তোমরা বাকিটা আমার হিজাব বাঁধা দেখে বুঝে নাও, কারণ সব কিছু হিজাব টিউটোরিয়ালের ব্যাপারে সব কিছু একদম বলে কয়ে বুঝিয়ে দেওয়া যায় না আর কি, কিছুটা দেখেও বুঝতে হবে। এখানে আমি তোমরা দেখতে পেয়েছো একটা সাইড থেকে আমি কিভাবে উঠিয়ে এভাবে পিন করে দিয়েছি আর কি, তোমরা দেখলে বুঝতে পারবো, এটা আমি বলে আসলে বুঝাতে পারবো না। তারপর এক্সট্রা যে সাইডটা আছে, যে সাইডটা বড় ছিল না, ওইটা উঠিয়ে তারপর তুমি এই সাইডে আবার আরেকটা পেন দিয়ে অ্যাডজাস্ট করে দিবা। এই হিজাব টিউটোরিয়ালটা কিন্তু মানে বড় হিজাবগুলা দিয়ে যদি বাঁধা যায় তাহলে বেশি সুন্দর হয়। পিছনের সাইডে অনেক বেশি মানে বড় থাকে, কিন্তু আমি আমার হিজাবটা একটু ছোট, সেই জন্য আজকে খুব একটা ভালো হয় নাই। তবে ভালো হয় নাই বলতে আর কি, পিছনে হিজাব ছিল না খুব বেশি, কিন্তু বড় হিজাব হলে আর কি বেশি ভালো লাগতো। তারপর এই সাইড থেকে এভাবে টেনে নিয়ে একটা পিন মেরে দিতে হবে আর কি, যাতে দেখো এটা এভাবে পিন মেরে দেওয়ার পরে কিন্তু হিজাবের পুরো গেমই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো মানে পুরা লুক চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে এটা ঘুরিয়ে যখন পিছন দিয়ে একটা পিন মেরে দিবে না, দেখবে তখন যে এখানে একটা ফুলের মতো হয়ে গিয়েছে, একদম সুন্দর। এবার কাজ প্রায় শেষের দিকে। এখন এই যে সাইডে একটা সুন্দর ব্রুজ দিয়ে তোমরা পিন করে দিবা, আর এখানে এই সাইডটা একটু উঠে উঠেছিল, এখানে একটা পিন মেরে দিলে আর কি ভালো হবে। এই পিনটা চেষ্টা করবে যে তোমার হিজাবের সাথে কালার ম্যাচ করে মানার জন্য, কারণ অন্য কালার হলে দেখতে খারাপ লাগবে, মানে দেখতে সুন্দর দেখাবে না আর কি, যেহেতু এই পিনটা দেখা যাবে। তারপর এখানে আমি আরেকটা পিন এই সাইডে মেরে দিলাম, যাতে হিজাবটা নড়ে চড়ে না যায়। তোমরা চাইলে নাও মারতে পারো, কিন্তু আমার হিজাব নড়ে চড়ে গেলে বা সরে গেলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু ভালো করে সেট করে দিলাম আর কি। এবার এখানে একটা সুন্দর ব্রুজ দিয়ে দিবা, তোমরা যত সুন্দর ব্রুজ দিতে পারবো তত সুন্দর দেখা যাবে আর কি এখানে, কারণ এই সাইডটাই মানে মূল আকর্ষণ। হ্যাঁ, এই সাইডটাই অন্যরকম করে সুন্দর দেখা যাচ্ছে। সো এখানে একটা সুন্দর ব্রুজ মেরে দিলে হয়ে গেল আজকের হিজাব টিউটোরিয়াল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে আজকের হিজাব টিউটোরিয়ালটা কেমন হয়েছে। আর এটা কিন্তু শাড়ির সাথে আর গাউনের সাথে অনেক ভালো মানাবে। মানে এই হিজাবটা পরে যে তোমরা একটা জামার সাথে একটা হিজাব পরে যে আমরা বের হয়ে যাই না, ওরকম করা যাবে না আর কি, কারণ হিজাবের সামনে অনেক শর্ট হয়েছে। কিন্তু তোমরা থ্রি পিসের সাথেও ক্যারি করতে পারবা, সাইডে একটা ওনা ইউজ করতে হবে, বা গ্রাউন্ডের সাথে আমি যেভাবে করছি ওইভাবেও করতে পারো। আর শাড়ির সাথে তো কথাই নেই, শাড়ির সাথে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবা। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।